চট্টগ্রাম বন্দরে আসা বড় জাহাজগুলো থেকে পণ্য নিয়ে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নদীবন্দরে পৌঁছে দেয় লাইটারেজ বা ছোট জাহাজগুলো। দেশের পণ্য পরিবহন সরবরাহ ব্যবস্থায় এসব ছোট জাহাজের বড় ভূমিকা আছে। ডিজেলের দাম বাড়ায় লাইটারেজে ভাড়াও 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি টনের ভাড়া আগে যেখানে ছিল 550 টাকা, এখন তা বেড়ে হবে 605 টাকা। একইভাবে খুলনা রুটে 950 টাকার ভাড়া বেড়ে হবে 1045 টাকা। আমরা 3 সংগঠন, জাহাজ মালিক সমিতি এবং বিভিন্ন আমদানিকারক গ্রুপ অফ কোম্পানিজ এরা সবাই উপস্থিত ছিলেন। এখানে বিভিন্ন ধরনের প্রস্তাবনা এসেছে। পরিচালক মহোদয় বলেছেন যে 10% পর্যন্ত উনি বাড়ানোর জন্য একটা চিন্তা ভাবনা করছেন। যেদিন তেলের ভাড়া বাড়লো 16 তারিখ, 19 তারিখ ওই দিন থেকে বাড়বে, ওই দিন থেকে কার্যকর হবে। জাহাজ মালিকদের দাবি, একটি লাইটারেজে প্রতি ট্রিপে 3 থেকে 10,000 লিটার ডিজেলের প্রয়োজন হয়। সেই সঙ্গে জ্বালানি সংকটের কারণে পণ্য পৌঁছাতেও লাগছে অতিরিক্ত সময়। ফলে ভাড়া বাড়লেও তাতে তারা সন্তুষ্ট নন। 10% কাভার হবে না বলে, কারণ তেলের মূল্য বাড়লে যে শুধু তেলের সাথে সম্পর্ক তা না, ওয়েল্ডিং রডের সম্পর্ক, প্লেটের সম্পর্ক, মজুরির সম্পর্ক, বিদ্যুতের সম্পর্ক, অনেক কিছু সম্পর্ক আছে। মালিকের মনে করেন এখনও অন্তত 15 থেকে 20% লস থেকে মালিকরা কস্টিং কিন্তু অনেক 10% হইলেও সরকার যেহেতু করছে সবাই মানিয়ে গেছে, কিন্তু আসলে হিসাবে বেশি। এদিকে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন, জাহাজ ভাড়া বাড়ার ফলে বাড়তি খরচের বোঝা গিয়ে পড়বে ভোক্তার উপরে। এখন জ্বালানি দাম বাড়ানোর ফলে লাইটার জাহাজের যদি ভাড়া বেড়ে যায় তাহলে আমাদের ভোক্তা সাধারণ সমস্যায় পড়বে। আর যারা লাইটার জাহাজ ব্যবহার করে, যেসব ব্যবসায়ীরা, ওনাদের খরচটাও বেড়ে যাবে। তো সব কিছু মিলে আলটিমেটলি ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। জ্বালানি সংকটে বিপর্যস্ত অর্থনীতিতে ভাড়া সমন্বয়ের পরও যেন নৌপথের সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট তৈরি না হয় সেদিকে নজর রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।